রাঙার পাতা ফাঁদে এবার পা দিয়ে দিল আহিরি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একলব্য ঘরে বসে বসে কাঁদতে থাকে, আর তখনই সেখানে রাঙা এসে বলতে লাগলো, কি রে উড়ান বাবু, তোর কি হয়েছে, তোর মনটা খারাপ কেন? তখনই একলব্য জড়িয়ে ধরে রাঙাকে বলতে লাগলো, রাঙা সবকিছু হয়েছে আমাদের জন্য, আজকে সার্থকীটার এমন অবস্থা হয়েছে আমাদের জন্য। তখন রাঙা বলতে লাগলো, না, মেজদাদা বাবু যে পাপটা করেছে তার শাস্তি তো তাকে পেতে হবে। শুধু ভগবানের উপর একটু ভরসা রাখ, সবকিছু দেখবি ঠিক হয়ে যাবে, সবকিছু আগের মতো হয়ে যাবে। তখন অদিতি সেখানে এসে বলতে লাগলো, দা ভাই দেখ, আহিরির বাড়ি থেকে না লাইভ ভিডিও এসেছে, আহিরি অনেক বিপদের মধ্যে আছে। এদিকে আহিরির বাড়িতে পাড়ার সমস্ত লোকজন গিয়ে হামলা করতে থাকে, আর বলতে লাগলো, তোর মতো ছেলে মেয়েকে এই বাড়িতে আমরা কিছুতে থাকতে দেবো না। কি ভেবেছিস পরপুরুষের সাথে ঢলাঢলি করবি, নোংরামো করবি, আর এখানে থাকবি না? সেটা কিছুতে হতে পারে না, আমাদের পাড়া এভাবে আমরা নষ্ট হতে দেবো না। এটা দেখে তো একলব্য বলতে লাগলো, সর্বনাশ, কি হয়েছে? রাঙা তখন বলতে লাগলো, উড়ানবাবু চল, আমাদেরকে একবার আহিরি দিদির পাশে গিয়ে দাঁড়ানো দরকার। একলব্য তখন বলতে লাগলো, না রাঙা, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। এই বলে একলব্য সেখান থেকে চলে যায়। এদিকে রাঙা ফোন করে সত্যজিৎ বাবুকে সবটা জানিয়ে দেয়। সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, রাঙা তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি। অন্যদিকে দেখা যায় সেখানে সত্যজিৎ বাবু পৌঁছে যাওয়ার পর প্রতিবেশীদের বলতে লাগলো, আপনারা আপনারা কারা? তখন ওরা বলতে লাগলো, আমরা প্রতিবেশী। কি ভেবেছে মেয়েটা দিনের পর দিন নোংরামো করে যাবে, আমরা সবকিছু সহ্য করে দেবো? আমার মেয়েটা বলছে, দেখো মা, দেখো দিদিটা কি নোংরামো করছে, কি উত্তর দেবো ওদেরকে? সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, সবকিছু আমরা দেখেছি, ওর ভিডিওগুলো ভাইরাল হয়েছে, সেটাও আমরা দেখতে পেয়েছি। প্লিজ আপনারা এখন এখান থেকে যান, না হলে কিন্তু আপনাদের বিরুদ্ধে এবার অ্যাকশন নিতে আমি বাধ্য হব। তখন পাড়ার লোকজন সেখান থেকে চলে যায়। এদিকে সেখানে চলে আসে একলব্য। একলব্য আসলে একলব্যকে জড়িয়ে ধরে আহিরি খুব কান্না করতে থাকে, আর বলতে লাগলো, আমি না এই জীবন রাখবো না, আমার এই জীবন শেষ করে দেবো। একলব্য তখন বলতে লাগলো, কেন এমন বলছো? এমনটা করো না। তখনই আহিরি বলতে লাগলো, আমি কি করব? প্রতিবেশীরা তো আমাকে এখানে কিছুতে থাকতে দেবে না, এদিকে আমার মা বাবাও নেই, আমি কি করব? একলব্য তখন বলতে লাগলো, তাহলে তুমি তোমার সমস্ত কিছু গুছিয়ে নাও, তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে চলো। তখনই অঙ্কুর বলতে লাগলো, ও একলব্য, তুমি যে এই কথাটা বলছো বাড়ির সবার সাথে একবার জিজ্ঞাসা করলে ভালো হতো না? রাঙাকে জিজ্ঞাসা করলে ভালো হতো না? বিশেষত তো রাঙাকে জিজ্ঞাসা করা তোমার দরকার। একলব্য তখন বলতে লাগলো, আমি রাঙাকে জিজ্ঞাসা করেছি, রাঙা না বলেছে নিয়ে যেতে, রাঙা বলেছে এরকম বিপদের দিনে যেন আমি আহিরিকে ছেড়ে না যাই। তখন অঙ্কুর বলতে লাগলো, এই কথা বলেছে রাঙা? তখনই একলব্য বলতে লাগলো, রাঙাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছে, ওর প্রতি শ্রদ্ধা ভালোবাসা না আরো বেড়ে যাচ্ছে আমার। সত্যি রাঙা যে এত বড় মনের মানুষ সেটা আমি বুঝতে পারিনি। যা শুনে আহিরি কিছুতে সহ্য করতে পারে না। আহিরি তখন হঠাৎ করে তার হাতটা কেটে ফেলে, আর তখনই বলতে লাগলো, কি হয়েছে? আহিরি বলতে লাগলো, না না, একটু লেগে গেছে। একলব্য তখন বলতে লাগলো, তুমি না ব্যাগপত্র সবকিছু তাড়াতাড়ি গুছিয়ে নাও, আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে। এদিকে সব্য যখন আহিরি রাঙাকে বলতে লাগলো যে আহিরিকে নিয়ে আসছে একলব্য, তখন এই কথা শুনে ময়না বলতে লাগলো, কি ব্যাপার? আহিরি আবার এই বাড়িতে আসছে কেন? রাঙা তখন হেসে বলতে লাগলো, বড়দাদা বাবু তুই কোনো চিন্তা করিস না, আমি জানি তো, আমিই বলেছি। সব্য তখন বলতে লাগলো, রাঙা তুমি বলেছো ওকে এই বাড়িতে নিয়ে আসতে? বলতে লাগলো, হ্যাঁ। ময়না তখন বলতে লাগলো, তাহলে কি এবার থেকে রাঙাই এর মালকিন হয়ে থাকবে? বড় বৌদিটা যে কি কাজ করেছে, ফেঁসে গিয়ে এখন প্রেগন্যান্সির মিথ্যে অভিনয় করে ঘরের মধ্যে পড়ে আছে। এদিকে সাত্তকীটার অবস্থাও ভালো না। আমি যে কি করব সারা দিনকে, আমাকে এবার খেটে মরতে হবে? না না, আমাকে কিছু একটা করতে হবে। এদিকে তখনই আহিরিকে নিয়ে চলে আসে। আহিরিকে দেখে তখন রাঙা বলতে লাগলো, আহিরি দিদি তুই এসেছিস, ভালোই হয়েছে। তখন একলব্যের বাবা সেখানে এসে বলতে লাগলো, রাঙা এই কাজটা তুমি ভালো করনি, এমনি আক্কুকে নিয়ে পাড়ার লোকজন আহিরিকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, তার উপর তুমি তুমি ওকে এ বাড়িতে কেন আসতে বলেছো? দরকার পড়লে কোনো লেডিস হোস্টেলে থাকতো, বা ওকে আমরা ঘর ভাড়া করে দিতাম। সামনেই তো পুজো, পুজোতে তো আমার একটা দায়িত্ব আছে তুমি জানো, আর সেখানে লোকজন বিভিন্ন ধরনের কথা বলবে, সেটা তো আমি সহ্য করতে পারবো না। এই কথা বলতে তখন রাঙা বলতে লাগলো, বাবা তুই এমনটা বলছিস কেন? আহিরি দিদির এখন বিপদের দিন, আহিরি দিদিয়ে তো উড়ানবাবু চাকরিটা আবার ফিরিয়ে এনে দিয়েছে, তাহলে ওর বিপদের দিনে আমরা পাশে দাঁড়াবো না? একলব্যের বাবা তখন বলতে লাগলো, শুন রাঙা, সবটা বুঝতে পারছি, কিন্তু পাড়ার লোকজন যে এভাবে বিভিন্ন ধরনের কথা বলবে সেটা আমি সহ্য করবো কি করে? বিভিন্ন ধরনের তো আকুকে নিয়ে আহিরিকে নিয়ে লোকজন কথা বলে। তখন আহিরি বলতে লাগলো, আঙ্কেল, আঙ্কেল বিশ্বাস করুন, আমি না চাইনি আপনাদেরকে ছোট করতে। আমি তো সবসময় একলব্যের পাশে বন্ধু হিসেবে দাঁড়াতে চেয়েছি। আর যাই বলুক না কেন, আমি তো একলব্যকে ভালোবাসি। একলব্যকে ভালোবাসার অপরাধে যদি আমার কে জেলে যেতে হয়, দরকার পড়লে আমি সেখানে যাব, তবুও আমি একলব্যকে ছাড়া থাকতে পারব না। যা শুনে অবাক হয়ে যায় রাঙা। রাঙা তখন বলতে লাগলো, আহিরি দিদিটা কি বলছে? এদিকে একলব্য আহিরির এ কথাটা কিছুতে মেনে নিতে পারছে না।
আহিরি তখন মনে মনে হাসতে থাকে আর বলতে লাগলো, রাঙা খাল কেটে কুমির ডেকে এনেছিস, আমাকে এই বাড়িতে এনে এবার দেখ তুই নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিস, তোকে পার্মানেন্টলি এ বাড়ি থেকে একলব্য জীবন থেকে কিভাবে বের করতে হয় সেটা এবার দেখ। আরে তুই তো জানিস না এই কাজটা করতে না আমার অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে ভিডিও কালেক্ট করে তারপরে আমি সব কিছু করেছি। তারপরে রাঙা বলতে লাগলো, শুন উড়ানবাবু একটা কথা বলি, তুই আর আহিরি দিদি যখন রেস্টুরেন্টে গিয়েছিলি তখন এটার ভিডিওটা কে করেছে? তখন একলব্য বলতে লাগলো, আমিও তো বুঝতে পারছি না, কারণ আহিরি তো আমার সাথে ছিল, তাহলে ভিডিওটা করলো বা কে? রাঙা তখন বলতে লাগলো, আমার তো সেই প্রশ্ন, ওই ভিডিওটা ভাইরাল বা হলো কি করে? সমস্ত জায়গা জায়গা তোদেরকে ফলোই বা কে করেছে? তোরা যেখানে যেখানে গিয়েছিস সমস্ত জায়গার ভিডিও, আমি না বুঝতে পারছি না। তখনই একলব্যের বাবা বলতে লাগলো, আমার না ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না, তাই তো রাঙা তোমাকে বলছি যে পুজো দিনে এভাবে আর সমস্যা পারিও না, এমনিতে বাড়িতে অনেক সমস্যা, প্রমিতা যদি এসে আবার এখানে আহিরিকেও দেখতে পায় তাহলে কিন্তু অনেক বড় ঝামেলা করবে। এমনিতে দেখতে তো পাচ্ছ সাত্তকী আর বৃন্দা যে কাণ্ডটা ঘটিয়েছে, বাড়িতে এমনিতে শান্তি নেই। রাঙা তখন বলতে লাগলো, তুই একদম চিন্তা করিস না বড়বাবু, সবটা আমি ব্যবস্থা করব। আমি থাকতে না এবারে কোনো ক্ষতি হতে দেব না। একলব্য তখন বলতে লাগলো, সত্যি রাঙা, তোমাকে না কি বলে যে ধন্যবাদ দেব, আমাদের পরিবারের পাশে তুমি এভাবে দাঁড়াবে আমি কোনোদিন ভাবতে পারিনি। সত্যি তুমি অসাধারণ। তখনই রাঙা মনে মনে বলতে লাগলো, উড়ানবাবু তুই কি ভেবেছিস আহিরি দিদিটা এই বাড়িতে এসেছে কি হয়েছে? আহিরি দিদিকে আমি ইচ্ছে করে এই বাড়িতে আনতে বলেছি, কারণ আমারও তখন ভিডিওটা দেখার পর মনে খটকা লেগেছে এই সমস্ত পিছনের কে থাকতে পারে, সবকিছু কে ভিডিও করেছে সেটার পিছনে আবার আহিরি দিদির হাত নেই তো? আমাকে কিন্তু এবার আহিরি দিদিকে ফাঁদ পাততে হবে। আহিরি দিদি এই কাজটা করেছে কিনা আমাকে জানতে হবে। না হলে সবকিছু কি করে ভিডিও করা হয় এটা তো আমাকে খোঁজ লাগাতে হবে। এদিকে আহিরি হাসতে হাসতে ঘরে চলে যায় আর ঘরে গিয়ে তার বন্ধুর সাথে কথা বলতে থাকে আর বলতে লাগলো, যেভাবে যেভাবে বলেছি কিন্তু তুই সে সেভাবে কাজটা করবি। আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছি, এবার কিন্তু রাঙ্গাকে এ বাড়ি থেকে বের করতে হবে, একলব্যের জীবন থেকে পার্মানেন্টলি বের করতে হবে। আমি হব একলব্যের স্ত্রী, সবসময় আমি একলব্যের পাশে থাকবো। তখন রাঙা বাইরে থেকে সবটা শুনতে পেয়ে যায় আর রাঙা তখন বলতে লাগলো, কি ভেবেছিস আহিরি দিদি তুই আবার চক্রান্ত করেছিস উড়ানবাবুকে ফাঁসানোর জন্য? সেটা তো আমি থাকতে কোনোদিন হতে দেব না। আমি আমার উড়ানবাবুকে কিছুতে ফাঁসাতে দেব না। রাখ, এবার তোর আবার সমস্ত কিছু প্রমাণসহ এনে আমি তোর মুখোশটা আমি সবার সামনে খুলে দেব। এই বলে রাঙা সেখান থেকে চলে আসে। অন্যদিকে দেখা যায় পরের দিন সকালবেলা আহিরি বাইরে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এদিকে রাঙাও আহিরির পিছন পিছন ফলো করতে থাকে আর আহিরি গিয়ে সেই বন্ধুটার সাথে কথা বলতে থাকে। তখন রাঙা বলতে লাগলো, ও ওর সাথে হাত মিলিয়ে কাণ্ডটা করেছিস? ঠিক আছে। তারপর আহিরি যখন ফিরে আসে তখনই রাঙা ওই লোকটাকে ধরে ফেলে আর বলতে লাগলো, এখনো সত্যিটা তাড়াতাড়ি বল, না হলে কিন্তু তোকে আমি পুলিশে দেবো। আমার কাছে সবটা ভিডিও করা আছে। তোরা দুজন যে কথা বলেছিস সত্যি কথা বল। তখন আহিরির বন্ধু ভয় পেয়ে সবটা বলে দেয় আর বলতে লাগলো, আহিরি আমাকে বলেছিল ওইদিন রেস্টুরেন্টে গিয়ে ভিডিও করার জন্য। তারপর ওরা যে পার্কে এসেছিল সমস্তটা ওই আমাদেরকে ভিডিও করতে বলেছে। এমনকি ওই বলেছে ভিডিওটা ভাইরাল করে দিতে, যাতে ও একবারে একলব্যের জীবনে চলে আসতে পারে। তাই তো আমরা এই কাজটা করেছি। রাঙা তখন বলতে লাগলো, ঠিক আছে, তোদেরকে আর কিচ্ছুটি করতে হবে না। সমস্ত কিছু আমি প্রমাণ পেয়ে গেছি। এবার দেখ আহিরি দিদিটার আমি অবস্থা কি করি। আহিরি দিদি তো আমার পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছে। এবার ওকে আমি উচিত শিক্ষা দিয়ে উড়ানবাবুর জীবন থেকে একেবারে দূর করে দেব। এই বলে রাঙা বাড়িতে চলে আসে। আর এইদিকে আহিরি তো অনেক খুশি। আহিরি ভেবেছে একলব্যকে সে এবার নিজের করে পাবে। তখনই রাঙা বলতে লাগলো, আহিরি দিদি তুই কোথায়? একবার এদিকে আয় তো, একবার এদিকে। আহিরি তখন খুশি হয়ে নিচে চলে আসে। আর এদিকে বাড়ির সবাই সেখানে দাঁড়িয়ে থাকে। আহিরির মুখোশটা তখন সবার সামনে খুলে দিল রাঙা আর বলতে লাগলো, উড়ানবাবু দেখ, তোর না বন্ধু উপকার করেছে, দেখ কত বড় সর্বনাশটা তোর করেছে। তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি?